ছাতকে সৌদি ফেরত যুবকের উপর সংঘবদ্ধ হামলা, 2 হাত ভেঙে প্রবাস জীবনে অনিশ্চয়তা। ছাতক প্রতিনিধি। সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের নয়া লম্বাহাটি গ্রামে নৃশংস ও পরিকল্পিত হামলার শিকার হয়েছেন সৌদি ফেরত যুবক হুসেন আহমদ। উলামা লীগের শীর্ষ নেতা দুদু মিয়া তার সঙ্গভঙ্গ নিয়ে, তার ভাই ব্রাদার নিয়ে আমির হোসেন নাইমকে অতর্কিতভাবে হামলা চালিয়েছে এবং সেই হামলায় আমি একটু বাধা দিয়েছিলাম যে ঈদের একটা দিন এরকম কাজ করা ভালো না। সেই জের ধরে আমার উপরে মিথ্যে হয়রানিমূলক 2টি মামলা করেছে। সেই মামলার দেওয়ার কারণে, মিথ্যে মামলার কারণে আমি একটা সংবাদ সম্মেলন দিয়েছি। সেই সংবাদ সম্মেলন দেওয়ার কারণে আরও একটু খেপে যাওয়ার পর আমি বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে তাদের বাড়ির পাশ দিয়ে সরকারি রাস্তা, তাদের বাড়ির পাশে আসার পর আমার উপর অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালিয়েছে। উলামা লীগের শীর্ষ নেতা দুদু এবং তার ভাই ব্রাদার 6 জন ছিল আমাকে মারার। দুর্বৃত্তরা তার 2 হাত ভেঙে দিয়েছে এবং মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। প্রবাসে ফেরার স্বপ্ন ভেঙে গেছে। জীবিকা এখন গভীর অনিশ্চয়তায়। স্থানীয়রা জানায়, মৃত মদরিস আলীর ছেলে হুসেন আহমদ চোখের চিকিৎসার জন্য সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফেরেন, কিন্তু দেশে ফেরার পরই তিনি রক্তপিপাসু একটি চক্রের টার্গেটে পরিণত হন। এর আগে গত ঈদুল আজহার দিনে একই গ্রামের কুখ্যাত উলামা লীগের কর্মী দুদু মিয়া ও তার সহযোগীরা হুসেনের ভাগনা আমির হোসেন নাইমের উপরও হামলা চালিয়েছিল। সেই ঘটনায় থানায় মামলা হয়। বিগত 7 জুলাই দুপুরে হুসেন বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। ব্যাপরীয় আক্রমণে তারা তার 2 হাত ভেঙে দেয়, শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে, সঙ্গে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। ঘটনাটি এতটাই নির্মম ছিল যে আশেপাশের মানুষ আতঙ্কে এগোতে সাহস পায়নি। গত 5 আগস্ট আহতের স্ত্রী মোসাম্মদ রেজমিনা বেগম ছাতক থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার ওই মামলায় আদালতের নির্দেশে প্রধান আসামি দুদু মিয়াকে কারাগারে পাঠানো হলেও বাকি আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। পরিবারের দাবি, হুসাইনকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছিল। 3:30 অতর্কিতভাবে হামলা করা হয়েছে, আমরা জানি না। ও যারা হামলাকারীর বা দরজার সামনে হামলা করা হয়েছে তার সাথে একজন লোক আছিল শহীদ নামে, সে লইয়াই আমার বাড়িতে উঠিছে। রক্তমাখা, হাত ভাঙ্গা, পাও ভাঙ্গা, 2 হাত ভাঙ্গা লইয়া উঠিছে আমার বাড়ি। দেশবাসীর কাছে বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই, আদালতের কাছে বিচার চাই। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই বিচারটা আপনারা করবেন। এখন রেমিটেড যোদ্ধা আছিল, এ তো এখন বন্ধ হইয়া গেছে, তার রুজি বন্ধ হইয়া গেছে, তার ফ্যামিলির কি উপায় আল্লাহ তাআলা জানেন। এলাকাবাসী বলেন, এরা মানুষরূপী নেকড়ে, যাদের হাত থেকে কেউ নিরাপদ নয়। সন্ত্রাসী হামলার মূল হোতা দুদু মিয়া সামাজিক সংগঠনের টাকা আত্মসাৎকারী হিসেবে এলাকায় পরিচিত এবং আলেম পরিচয় দিল সুদের মতো জঘন্য অপরাধের সাথে জড়িত। দুদু মিয়ার সাথে অপরাপর অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী। আরও আপডেট পেতে ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দৈনিক তদন্ত।